বন্ধুরা, এত রাত্রেবেলা ভিডিও করবার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রুপ ডির যে রেজাল্ট আউট হয়েছে তারপর থেকে আমি এই মাত্র সময় পেলাম ভিডিও করবার। কারণ আমি এতক্ষণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই আমার কাছে বারবার ফোন আসছে যে দাদা আমি তো পাইনি, আমি পাইনি। অনেক আবার আসছে যে আমি পেয়েছি, এরকম অনেকই এসেছে। তার মধ্যেও পাইনি না পাওয়া ক্যান্ডিডেটদের ফোনটাই আমার কাছে বেশি এসেছে এবং ওরা আরটিআই করতে চায়। তাদেরকে আমি হেল্প করবার জন্য আমি যথাসাধ্য প্রয়াস চালিয়ে যাচ্ছি। এবং আমি একটা কথাই বলবো যে এই গ্রুপ ডির চাকরিতে যে যারা পেয়েছে, যারা শিক্ষিত বর্গ যে পেয়েছে, যারা গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি, ওরা তো 2-3 বছর পরে যখন আবার মানে বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবে, ওরা চলে যাবে। তাহলে ওদের পোস্টটা নষ্ট হবে। তারপর ওয়েটিং লিস্টও নেই। তারপর যে 63টা পোস্ট খালি, সরকার এগুলোকেও পূরণ করবার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো সরকারের এখানে বদান্যতা আছে। আর যাদের বয়স হয়ে গেছে, যারা অলরেডি রিটেন এক্সাম ক্লিয়ার করেছে, ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই কাট অফ মার্কসের গ্যাড়াকলে পড়ে ওদের মানে কপালে চাকরি জুটেনি এবং ওরা খুবই গরিব ঘর থেকে বিলংস করে। তো তাদের তো মানে সর্বস্ব ক্ষতি হয়ে গেল। একটা শিক্ষিত বড় একটা এই যারা মানে আপার মিডল ক্লাস, বয়স কম ছেলেমেয়েরা, ওরা তো চাকরি এমনিও পাবে তেমনিও পাবে, বা একটা এই টিউশনি করেও এর থেকে বেশি কামাই করতে পারবে। কিন্তু এই গ্রুপ ডির চাকরির যে বেতন, এর থেকে আমি দেখেছি 3 গুণ 4 গুণ কামায় যারা প্রাইভেট টিউটররা। এখানে কী আছে গ্রুপ ডির চাকরিতে? কিছুই নেই। এটা ক্লাস 5 পাস 8 পাসদের চাকরি, একটা দপ্তরি। এখন যারা গ্র্যাজুয়েট ওরা বা মাস্টার ডিগ্রি, এখন যদি ওদেরকে একটা ধমক দিয়ে কথা বলে, ওদের ধমক সহ্য করে থাকতে হবে। যারা ইঞ্জিনিয়ার, ধমক শুনে থাকতে হবে। কি লাভ হলো এত বছর পড়াশোনা করে যদি গ্রুপ ডিরই চাকরি করতে হয়? আরে গ্রুপ সিরও একটা স্ট্যান্ডার্ড আছে, এলডিসি, এটারও একটা স্ট্যান্ডার্ড আছে। কিন্তু দপ্তরি চাকরির জন্য মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ার, চি 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 ওদের কথাও তো চিন্তা করতে হবে না? আমাদের আসলে সমাজটা মানে গরিবকে গরিব বানিয়ে রাখতে চায় আর ধনীকে আরও বেশি ধনী করতে চায়। ক্যাপিটালিস্ট ইকোনমি হয়ে গেছে। এই জিনিসটা ঠিক না। এখানে একটা পলিসি করা উচিত যে ক্লাস 8 পাস 5 পাস চাকরিতে যেন ম্যাক্স টু ম্যাক্স মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যেন আসে, এর বেশি না, এর বেশি একদমই না। আর এলডিসি চাকরিটাকে গ্র্যাজুয়েট লেভেলে নিয়ে যাওয়া উচিত, আমি যেটা মনে করি আর কি। ক্লাস 2 বা কোনো ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলে। আর বয়স সীমানায় ছাড় দিতে হবে। আর যেটা মানে রিজার্ভেশন পলিসিতে যে বয়সের মধ্যে যে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে থাকে এসসি, এসটি বা কোনো পিএইচ ক্যান্ডিডেটরা, এটাকে জেনারেলাইজ করে দিতে হবে। ইন জেনারেল সবাইকে 45 পর্যন্ত করে দিবে। কেন একটা ইউআর ক্যান্ডিডেট কেন 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে না? অথচ ইউআরের সমকক্ষ কেউ যদি এসসি বা এসটি কেউ যদি নাম্বার বেশি পেয়ে যায়, তাহলে ইউআরের পোস্ট ওরা খেয়ে নেবে। এটা তো হলো না, এটা তো ডিসক্রিমিনেট হলো। এরকম ডিসক্রিমিনেশন ফ্যাক্টরকে দূরে সরাতে হবে। এগুলো খুব বাজে। এটা সমাজকে কখনো একটা সঠিক জায়গায় যেতে সাহায্য করে না। এখানে সবসময় ডিসক্রিমিনেশন থেকে যায়। এতে মানুষের প্রতি মানুষের বিদ্বেষটা বাড়ে, কমে না। তারপর এই যে টেটের মধ্যে একটা ভ্যালিডিটি থাকে, টেটের স্কোরের, জেআরবিটি স্কোরের কোনো ভ্যালিডিটি নেই যে আমরা আবার জেআরবিটি 2 করবো, এরকম করবো, সেই রকম করবো। বয়স হলেও ছাড় পাবে কেউ যদি ওই লেভেলটা অ্যাচিভ করে থাকে, যে পাস করেছে। তো এইরকম কোনো কিছু সিওরিটি নেই, কিছু নেই। ইচ্ছে করলে ওদের আবার অপরচুনিটি দেওয়া হবে রিটেন এক্সাম দেওয়ার জন্য, কিন্তু ওদের সিনিয়রিটি কাউন্ট করতে হবে। তো এগুলো তো সরকার মাথায় নেই, সেরকম প্ল্যানার নেই প্ল্যানিং সেকশনে। সমাজ নিয়ে চিন্তা করে না, নিজেদের
পকেট নিয়ে চিন্তা করে, পকেট। এই যে যারা চাকরি পেয়েছে ওরা ফিক্সে থাকবে 5 বছর, এবং 5 বছর ধরে ওদের বেতন থেকে 25% ওদের কেটে নেবে, 25%। আর এটার কোনো হিসাব দেবে না, এটা এমনিতেই মায়ের ভোগে চলে যাবে। যা সালা, এই হচ্ছে অবস্থা, যার নাই কোনো ব্যবস্থা। আরেকটা কথা বলবো, গতকালকে আমি দেখেছিলাম, খুব ভালো লাগলো, খুব দারুণ লাগলো। গতকালকে শেষ দিন ছিল বিধানসভার অধিবেশনের। মাননীয় এমএলএ, গতকালকে না, গত পরশু দিন মাননীয় এমএলএ শ্রী সুদীপ রায় বর্মনজি, ওনাকে খুব বাজেভাবে এক কথায় ট্রোল করেছিল বিকাশ রঞ্জন দেববর্মা। বিকাশের কিভাবে বিকাশ হয়েছে সেটা কিন্তু উনি দেখিয়ে দিলেন সবার সামনে। কেউ যদি ওনাকে ট্রোল করেন, উনিও বুঝিয়ে দিয়েছেন যে বাঘের বাচ্চা কাকে বলে। বাঘের বাচ্চাকে কোনোদিনও হালকাতে নিতে নেই। ওনাকে ট্রোল করবে আর উনি ছেড়ে দেবেন। বিকাশের বিকাশ কিভাবে হয়েছে, ছি 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 বিকাশ, ছি ছি বিকাশ দেববর্মা, ছি ছি ছি। আকথু, পাবলিকের টাকা নিয়ে এইভাবে বিকাশ করেছিস, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। সমস্ত কিছু ডকুমেন্টেড, কিভাবে পেট্রোল পাম্প থেকে আরম্ভ করে বাড়ি ঘর, সরকারি জমির উপর এবং সরকারি অর্থটা কার? এখানে হয়তো বা আমারও ট্যাক্সের টাকা আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সেস। সালা বাটপার, প্রমাণিত তথ্য, কাগজে পত্রে কলমে সব মিডিয়াতে। তোর ব্যাপারে এখন শুধু রিজাইন কর। তোকে কেউ ভোট দেবে না, রিজাইন কর। আমি তো বলবো এই বিকাশ দেববর্মার বিরুদ্ধে লোকপালে কমপ্লেন করা উচিত এবং ওর বিরুদ্ধে কেস করা উচিত লোকপালে, কারণ এটা প্রমাণিত তথ্য পাওয়া গেছে। এটা নিয়ে কেউ বা কারোর কেস করা উচিত, খুবই দরকারি, খুবই জরুরি। নেতা নেত্রীদের এখানে টেনে আনবার জন্যই লোকপাল বিল পাস হয়েছিল। তো এই লোকপাল বিল যেহেতু পাস হয়েছে, তাহলে এখানে ওদের বিরুদ্ধে করতে হবে, কমপ্লেন আনতে হবে, PIL করতে হবে। এরকম জানি না বিকাশের মতো আরও কত আছে, খোঁজ নিলে সবই পাওয়া যাবে। এবং উনি আরেকটা কথা বলেছিলেন, আমি মাননীয় এমএলএ শ্রী সুদীপ রায় বর্মনজির আরেকটা কথা আমি এখানে কোট করতে চাই। উনি বলেছিলেন ওয়েটিং লিস্টের কথা, গ্রুপ ডির ওয়েটিং লিস্ট গ্রুপ সিরই দেওয়া হয়নি, কিন্তু গ্রুপ ডির তো দেবে না, কারণ গ্রুপ ডি দিলে গ্রুপ সিতে যারা কেস করেছে ওরাও এখানে ডিমান্ড করে বসবে, তাই ওরা দেবে না। এটা 110% সিওরিটি আছে। আর ওয়েটিং লিস্টের কথা আমি বহু আগে থেকেই বলে আসছিলাম। ওয়েটিং লিস্ট নিয়ে আমি ইনফ্যাক্ট কেস করবার কথা বলেছিলাম, তো আমার কথাটাকে অন্যথায় নিয়েছে অনেকে। তাতে আমার কিছু যায় আসে না, যারা অন্যথায় নিয়েছে তারা ভুগছে, যার পরিণামে তাদেরই ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করবো না, অনেক রাত্রি হয়েছে। তোমরা যারা রাত্রে দেখবে, সকালে উঠে তোমরা দেখো, এবং অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশানস টিং টং করে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ।